মুরগি পশু নাকি পাখি তা জানতে আদালতে মামলা করেছেন এক ব্যক্তি। ডিম আগে নাকি মুরগি আগে তা নিয়ে বিতর্কটা বেশ পুরনো, তবে এবার সামনে এসেছে নতুন বিতর্ক। মুরগি পশু নাকি পাখি তা নিয়ে বিতর্ক পৌঁছেছে আদালতে। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম আজকালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মুরগির শ্রেণীবিভাগ জানতে এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক ব্যক্তি। তার আবেদনের ভিত্তিতে বিষয়টি নিয়ে শুনানি শুরু হয়েছে। একজন দাবি করেছেন মুরগি পাখির অন্তর্ভুক্ত। 2023 সালে প্রাণী কল্যাণ ফাউন্ডেশন এবং অহিংসা মহাসংঘের পক্ষ থেকে দোকানে মুরগির মাংস নিষিদ্ধ করতে হাইকোর্টে আবেদন করেন। গুজরাটের হাইকোর্টে আবেদনকারীরা জানান, যে কোনো প্রাণীর প্রাণ আছে। খাদ্য ও সুরক্ষা আইন অনুসারে 2006 অনুসারে মাংসের দোকানে জীবন্ত প্রাণী রাখার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিচারপতি এনবি আঞ্জারিয়া এবং নিরাল মেহতার ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। আদালতের জবাবে সরকারি আইনজীবী মনীষা লাভকুমার জানান, মুরগি কখনো পাখি নয়, সেটি পশু। এদিন মামলা উঠে বিচারপতি এনবি আঞ্জারিয়া এবং নীরা মেহতাব ডিভিশন বেঞ্চে। আদালতের জবাবে সরকারি আইনজীবী মনীষা লাভকুমার স্পষ্ট জানিয়ে দেন, মুরগি কখনোই পাখি নয়, সেটি পশু। প্রতিবেদনে বলা হয়েছে, বৈজ্ঞানিকভাবে মুরগি পশু এবং পাখি দুটোই। এটি সাধারণত অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্গত। উদ্ভিদ, ছত্রাক এবং ব্যাকটেরিয়ার মতো অণুজীব ছাড়া সব প্রাণী এই ধরনের অন্তর্ভুক্ত। মুরগি পাখি হলেও এটি এবিসের অধীনে রয়েছে, সাধারণত প্রাণী জগতের মধ্যে একটি উপশ্রেণীবিভাগ। এদিকে আদালতে এ বিষয়ের চূড়ান্ত সুরাহা হয়নি। আদালত জানিয়েছে, মুরগি পশু নাকি পাখি সে বিতর্কে যাওয়ার আগে বরং মুরগির মাংস খান। শিকর নিউজ ডেস্ক, ঢাকা।